মেসির ইন্টার মায়ামি আর আল আহলির ম্যাচ দিয়ে কাল মাঠে গড়াচ্ছে ক্লাব বিশ্বকাপ। ম্যাচ শুরু হবে ভোর 6টায়। তবে ক্লাব বিশ্বকাপ নিয়ে এখনো চলছে জল্পনা কল্পনা। এত টুর্নামেন্টের মাঝে হাইপ তুলতে না পারা ক্লাব বিশ্বকাপে কেন এত অর্থের ছড়াছড়ি, সেটা নিয়েও হচ্ছে আলোচনা। সবশেষ কাতার বিশ্বকাপের প্রাইজ মানি ছিল $44 কোটি। এবারের ক্লাব বিশ্বকাপের প্রাইজ মানি $100 কোটি। ফিফা বিশ্বকাপের থেকে যা $54 কোটি বেশি। এত টাকার ছড়াছড়ি কেন এই ক্লাব বিশ্বকাপ নিয়ে? কি এমন আছে এতে? 2000 সাল থেকে আয়োজিত হয়ে আসছে ক্লাব বিশ্বকাপ। আগের আসরগুলো ছোট্ট পরিসরে হলেও এবার ফিফা বিশ্বকাপের আদলে 32 দল নিয়ে হচ্ছে আসরটি। 21তম আসর ঘিরে আয়োজনের কমতি রাখেনি ফিফা। কিন্তু এত কিছুর পরও মেসিদের প্রথম ম্যাচের টিকিট বিক্রি নিয়ে সন্তুষ্ট নয় মার্কিন সংবাদ মাধ্যমগুলো। All time Roma. Taste it, love it. 2000 সাল থেকে ফিফা ক্লাব বিশ্বকাপ হয়ে আসছে, কখনো 6 দল, কখনো 7 দল নিয়ে। তবে বিভিন্ন মহাদেশের ক্লাব প্রতিযোগিতার চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজিত সেই বিশ্বকাপ খুব বেশি সাড়া ফেলতে পারেনি। বছরের শেষ দিকে 10 দিনের মধ্যে অল্প কটি ম্যাচের মধ্যে শেষ হয়ে যেত ফিফা ক্লাব বিশ্বকাপ। তবে এবার ক্লাব বিশ্বকাপকে বৈশ্বিক রূপ দেওয়ার জন্য টুর্নামেন্টের কলেবর বাড়িয়েছে ফিফা। পৃথিবীর 6 মহাদেশ থেকে অংশ নিচ্ছে মোট 32টি ক্লাব, যেমনটা জাতীয় দলের বিশ্বকাপে এতদিন হয়ে এসেছে। ফিফার প্রতিটি টুর্নামেন্টে নতুন কিছু থাকে, ক্লাব বিশ্বকাপেও আছে। রেফারিদের শরীরে থাকবে বডি ক্যামেরা, যেটির ফুটেজ টিভি সম্প্রচারে ব্যবহার করা হবে। তবে বিতর্কিত দৃশ্যের ফুটেজ দেখানো হবে না। এই টুর্নামেন্টে আরও একটি নতুন নিয়মের প্রাথমিক প্রয়োগ দেখা যাবে, যেখানে গোলকিপারকে বল কুড়িয়ে নেওয়ার পর 8 সেকেন্ডের মধ্যে ছেড়ে দিতে হবে, নইলে প্রতিপক্ষ কর্নার কিক পাবে। সবকিছু মিলে ফুটবলারদের কাটাতে হচ্ছে ব্যস্ত সময়। একের পর এক টুর্নামেন্টের পর আবার ক্লাব বিশ্বকাপ যোগ হওয়ায় বিভিন্ন স্তর থেকেই আসছে সমালোচনার ঝড়। মামুনুর রশিদ, বিবিসি নিউজ।